নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আজকের যে মার্কেট মোটামুটি দেখতে পাচ্ছেন প্রথম হাফ নিউট্রালি ট্রেড করছিল। শেষ হাফে এই মার্কেটে কিছুটা পতন আসে, আস্তে আস্তে নিচের দিকে পড়ছিল এবং একদম শেষ কিছুক্ষণ সময় মূলত দেখতে পাচ্ছেন এই তিনটের পর থেকেই একটা বড় ক্র্যাশ টাইপ সিচুয়েশন এই মার্কেটে দেখতে পাওয়া যায়। প্রথমত এই মার্কেট এই যে নিউট্রাল চলছিল তার পেছনে তো যুদ্ধ রিলেটেড কিছু খবর কাজ করছে, কিছু ভালো খবরও আসছে, কিছু খারাপ খবরও আসছে, কিন্তু এই শেষের দিকে হঠাৎ করে কেন মার্কেট পড়ে গেল সেটাও এই ভিডিওতে আলোচনা করব। গতকাল দেখতে পাচ্ছেন আমাদের এই যে গিভ নিফটি, এটা একসময় পড়ে গেলেও পরের দিকে রিকভারি আসে। তো এইসব কিছুর কারণে মার্কেটে একটা নিউট্রাল স্টার্টিং আজকের দিনে দেখতে পাওয়া যায়। এছাড়াও যদি যুদ্ধ রিলেটেড খবরের কথা বলি, যেমনটা দেখতে পাচ্ছেন এরকম প্রস্তাব সামনে রাখা হয়েছে যে এই ইরান এবং ইউএস এর মধ্যে আরো 7 দিনের জন্য এই যে সিজফায়ার সেটা বাড়ানো হবে, এই যে হরমুজ এটাকে আবার ওপেন করা হবে। দেখতে পাচ্ছেন এই যে ট্রুস ডিল সেটা অনেকটা এগিয়ে গেছে, তবে শুধুমাত্র ট্রাম্পের যে সাইন সেটা হয়ে গেলেই এই যে সিজফায়ার এক্সটেনশন এটা ফাইনাল হয়ে যাবে। এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে এর অ্যাপ্রুভাল পাওয়া যায়নি, বিভিন্ন সোর্সের তরফ থেকে এই খবর সামনে আসছে। যদি এরকম একটা ডিল সাইন হয়ে যায়, 7 দিনের জন্য সিজফায়ার ঘোষণা হয়ে যায়, স্টেট অফ হরমুজ ওপেন করার কথা বলা হয়, তাহলে এটা মার্কেটের জন্য একটা বড় পজিটিভ ব্যাপার তো হবেই। এবং দেখতে পাচ্ছেন 7 দিনের এই সিজফায়ার ঘোষণা হয়ে গেলে তারপরে কি হবে, এই যে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম সেটা নিয়েও কিন্তু কথাবার্তা শুরু হবে। লঞ্চ টক্স অন দ্য ফিউচার অফ ইরানস নিউক্লিয়ার প্রোগ্রাম। তবে এটা রিপোর্টের মাধ্যমে সামনে আসছে। ইরানের যে বিভিন্ন নিউজ এজেন্সি তারাও কিছু তথ্য সামনে রেখেছে, যেমন দেখতে পাচ্ছেন ইরানের একটা বিশ্বস্ত নিউজ এজেন্সি রয়েছে, সেমি অফিসিয়াল টাসনিম নিউজ এজেন্সি। তারা কি বলছে, রিপোর্টেড ইট হ্যাড নট বিন ফাইনালাইজড অর কনফার্মড, মানে এই 7 দিনের সিজফায়ার এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে ইরানের সঙ্গে এই যে নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আমেরিকা কথা বলবে সেটা এখনো ফাইনালাইজড হয়নি বা কনফার্মেশনও আসেনি। তো যে রিপোর্টগুলো সামনে আসছে সেগুলো থেকে এটাই বোঝা যাচ্ছে এই ফ্রেমওয়ার্কটা কি কি নিয়ে হতে চলেছে। দেখতে পাচ্ছেন আনরেস্ট্রিক্টেড প্যাসেজ থ্রু দ্য স্টেট অফ হরমুজ, মানে স্টেট অফ হরমুজ দিয়ে যাতে জাহাজ আগের মতোই চলাচল করতে পারে সেই বিষয়ে আলোচনা হতে পারে। অ্যান্ড গিভ ইরান 30 ডে টু রিমুভ মাইন্স ফ্রম দ্য ন্যারো শিপিং প্যাসেজওয়ে, এবং ইরানকে 30 দিনের জন্য সময়সীমা দেওয়া হবে কিসের ব্যাপারে, তারা এই যে মাইনগুলো বিছিয়ে রেখেছে সেইগুলোকে রিমুভ করার ব্যাপারে। যদি পিস ডিল হয়, মানে আরো সিজফায়ার এক্সটেনশন হয়, ইরান উড ওপেন স্টেট অফ হরমুজ 30 ডেজ আফটার পিস ডিল। ইরানকে স্টেট অফ হরমুজ পরবর্তী 30 দিনের মধ্যে ওপেন করে দিতে হবে। এগুলো তো পজিটিভ নিউজই ছিল। এবং দেখতে পাচ্ছেন এই যে আমাদের ক্রুড অয়েল, সেখানেও বড় বৃদ্ধি দেখা যায়নি। এই ডব্লিউটিআই ক্রুড দেখতে পাচ্ছেন 1.75% পড়া, এবং এই ব্রেন্ট ক্রুড এটা তো একসময় 110-15 এরকম জায়গাতে চলছিল, সেখান থেকে দেখতে পাচ্ছেন এই 92 এর কাছাকাছি নেমে এসেছে। তো এটা অনেকটাই মার্কেটের জন্য পজিটিভ ব্যাপার। এবং সরাসরি দেখতে পাচ্ছেন কিছুদিন আগে এক একটা ব্যারেল আমাদের এই 10,000 টাকা দিয়ে কিনতে হতো, সেখান থেকে বর্তমানে এক এক ব্যারেলের দাম কত এসে থেকেছে 8,300 টাকায়, মানে এক একটা ব্যারেল পিছু প্রায় 1,700 টাকা করে আমাদের বেঁচে যাচ্ছে। এটা তো আমাদের ইকোনমির জন্য পজিটিভ। এবং যদি ডলার রুপির সম্পর্কেও দেখেন, আমাদের এই যে রুপি এটা ক্রমাগত শক্তিশালী হচ্ছে, 97 এর উপরে উঠে গিয়েছিল, সেখান থেকে দেখতে পাচ্ছেন এই 95 চলে এসেছে, এটাও যথেষ্ট পজিটিভ ব্যাপার। এবং এই ইউএস এর অফিসিয়ালরা বলছে তারাও এই স্টেট অফ হরমুজ এটা ওপেন করার খুব কাছাকাছি পৌঁছে গেছে, এটাও পজিটিভ ব্যাপার। কিন্তু যদি মার্কেট দেখেন, মার্কেট আজকে বড় ক্র্যাশ দেখিয়েছে। এই নিফটি 1.5% পড়েছে, এবং এই পতনগুলো মূলত প্রিন্টের পরেই এত বড় হয়েছে। নেক্সট 50 1.23% ডাউন, ব্যাংক পড়েছে 1.12%, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.55% পড়া, মিড ক্যাপ সিলেক্ট করেছে 1.57%। তারপরে এই 100, 200, 500 এইগুলো দেখতে পাচ্ছেন বড় পতন দেখিয়েছে 1.35%, 1.43%, 1.45% এরকম পড়েছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এগুলো পড়েছে 1.33% এবং 1.49% করে। স্মল ক্যাপ 100 পড়েছে 0.85%, এবং এই স্মল ক্যাপ 50 এটা পড়েছে 0.97%। মেজর যে ইন্ডেক্স গুলো সবই আজকের দিনে পড়ে গেছে, এবং ওভারঅল মার্কেট ব্রেথও এই শেষের দিকে গিয়ে অনেকটা খারাপ হয়ে গেছে। 3,422 খানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছে, সেখানে বাড়া শেয়ারের সংখ্যা কতগুলো 1145 খানা, এবং পড়েছে কতগুলো 2171 খানা। অনেকগুলো শেয়ারই কিন্তু এখানে পড়ে গেছে। যতগুলো শেয়ার বেড়েছে বলতে পারেন প্রায় তার ডবল শেয়ার পড়েছে। এরপরে বিভিন্ন সেক্টর যদি দেখেন, এই নিফটি আইটি এটা বাদ দিয়ে বাকি সব সেক্টর খারাপ পারফর্ম করেছে মোটামুটি। দেখুন এই অটোর কথাই বলুন 2% ডাউন, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.5% ডাউন, এফএমসিজি এটাও 1.5% ডাউন, মিডিয়া পড়েছে 0.62%, মেটাল 2%, ফার্মাও 1.5% পড়েছে, পিএসইউ ব্যাংক করেছে 0.84%, প্রাইভেট ব্যাংক 1.17%, রিয়েলটি এটাও পড়েছে 0.25%। এই নিফটি আইটির মধ্যে যদি দেখেন, 7খানা কোম্পানি আজকে সবুজে বন্ধ হয়েছে এবং 3খানা কোম্পানি লালে বন্ধ হয়েছে। এবং এই নিফটি আইটি বাড়ার পেছনে এই যে উইপ্রো এই শেয়ারটার বিরাট অবদান রয়েছে। আজকের দিনে দেখতে পাচ্ছেন 1.25% বেড়ে বন্ধ হয়েছে। এই যে শুরুটা সেটা আরো ভালো হয়েছিল, এই 210-এর উপরে ওপেন হয়েছিল, দেখতে পাচ্ছেন এই 211 ওপেন ছিল আজকের দিনে। তারপরেও যদিও পড়ে গেছে অনেকটা। গতকাল যদি উইপ্রো লিমিটেডের এডিআরটা দেখতেন, এখানে কিন্তু বিরাট জাম দেখতে পাওয়া গিয়েছিল, 18.54% বেড়ে গিয়েছিল। তো এই আইটি সেক্টরের দিক থেকে মার্কেটে আজকে কিছু
কিছুটা কম প্রেসার দেখতে পাওয়া গেছে, কিন্তু বাকি সমস্ত ইন্ডাইসিস, এই যে সেক্টর স্পেসিফিক ইন্ডাইসিস, সবই খারাপ পারফর্ম করে দিয়েছে। এই উইপ্রো শেয়ারটা এডিআর হিসেবেই বলুন বা ইন্ডিয়ান মার্কেট হিসেবেই বলুন, এই বাড়ার পেছনে কারণ কি? তারা একটা ডিল সাইন করেছে, দেখতে পাচ্ছেন তারা কাদের সঙ্গে ডিল সাইন করেছে। এই সার্ভিস নাও এদের সঙ্গে ডিল সাইন করেছে টু স্কেল এজেন্টিং এআই। এই এআই রিলেটেড কাজের জন্যই এই ডিলটা সাইন করেছে। তো এই খবরে কিছুটা বেড়েছে, তবে এখন এফআইআই রিলেটেড চাপ মার্কেটে রয়েই গেছে। গত দুদিন ধরেই এফআইআইটা ভারতীয় মার্কেটে বিক্রি করছে। এর আগের দিনেও 1042 কোটি টাকার বিক্রি করেছে, এবং তার আগের দিনেও এই 26শে মে দেখতে পাচ্ছেন এই 2407 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে। তবে এই গভর্নমেন্ট এরা কিছু জিনিস বিবেচনা করতে চলেছে, যেটা হলে এই এফআইআইটা ফিরে আসবে। সেটা কি? দেখতে পাচ্ছেন উইলিং টু লিসেন টু পিপল, মানে এই মানুষের কথাবার্তা শুনবে, ইনভেস্টরদের কথাবার্তা শুনবে। গভর্নমেন্ট ওপেন ফিডব্যাক অন এলটিসিজি এসটিসিজি ট্যাক্সেস, মানে এই যে আমাদের সরকার রয়েছে তারা এই এলটিসিজি এসটিসিজি এগুলোর ব্যাপারে শুনতে চায়, হয়তো বা ট্যাক্স কম করতেও পারে। তো এই ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন জি তিনি এই কথাটা বলেছেন। যদি এরকমটা হয় মার্কেট রকেট হতে পারে। তবে বলতে পারেন আজকের দিনে মার্কেট পড়ার পেছনে দুখানা কারণ ছিল, একটা কিছুটা ছোট কারণ এবং একটা অনেকটাই বড় কারণ। প্রথমে ছোট কারণটা আলোচনা করব। যদি ওয়েদার রিলেটেড আপডেটের কথা বলি, আজকে কিছু ওয়েদার রিলেটেড আপডেট সামনে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন এই আইএমডি তারা কি করেছে, রিভাইজড মনসুন রেনফল ফোরকাস্ট, মানে কত কি বৃষ্টিপাত হবে সেই সংক্রান্ত একটা ফোরকাস্ট তারা সামনে রেখেছে। দেখতে পাচ্ছেন রিভাইজড মানে আগে একরকম দিয়েছিল, বর্তমানে অন্য একরকম দিচ্ছে। তো আগেই আইএমডি এরা আশা করেছিল এই যে রেনফল এটা হবে 92%, মানে 100% স্বাভাবিক থাকে সেখান থেকে 92% হবে আশা করেছিল। কিন্তু এই যে রিভাইজড করলো মানে পরিবর্তন করলো, সেটা কত করেছে? 90%। তো এই বৃষ্টিপাত কম মানে কি? এই ফসলের যে ফলন সেখানে প্রবলেম দেখা যাবে, আমাদের যে ইনফ্লেশন সেটা বেড়ে যেতে পারে, জিডিপির উপর ইম্প্যাক্ট পড়বে। তো এটা কিছুটা খারাপ কারণ ছিল। আর আজকে আমাদের যে মার্কেট পড়েছে শুধুমাত্র কিন্তু ইন্ডিয়া স্পেসিফিক প্রেসার দেখতে পাওয়া গেছে, কারণ গ্লোবাল মার্কেট ভালো পারফর্ম করে দিয়েছে। এই FTSE 100 দেখতে পাচ্ছেন যেগুলো ওপেন রয়েছে 0.17% বাড়া, ক্যাক 40 0.5% বাড়া, ইউরো স্টক্স বেড়েছে 0.34%। ড্যাক্স দেখতে পাচ্ছেন কিছুটা লাল নিশানে রয়েছে। বেশিরভাগ যে ইউরোপিয়ান মার্কেট এগুলো সবুজেই রয়েছে। তাহলে ইন্ডিয়ান মার্কেট যে এতটা পড়লো শুধুমাত্র তো ওয়েদারের কারণে পড়েনি, আরো কিছু গুরুত্বপূর্ণ কারণ ছিল। তো চলুন এবার সেটাই আলোচনা করি। দেখতে পাচ্ছেন আজকে পড়ার পেছনে এই MSCI ইন্ডেক্সের যে রিব্যালেন্সিং সেটাই কাজ করছে। তো এই MSCI রিব্যালেন্সিং এর কারণেই আজকে সেন্সেক্স নিফটি এগুলোতে এত বড় পতন এসেছে। দেখতে পাচ্ছেন এই কিছুক্ষণের মধ্যে মানে 10 মিনিটের মধ্যেই এই যে সেন্সেক্স এটা 850 পয়েন্টের কাছাকাছি পড়ে গেছে। তো কি হয়েছে ডিটেলসে দেখে নিই। প্রথমে চলুন এটা জেনে নিই MSCI রিব্যালেন্সিং এটা কি জিনিস বা MSCI ইন্ডেক্স এটা কি জিনিস। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে MSCI ইন্ডেক্স এটা কি? ইজ এ কালেকশন অফ স্টকস ইউজড এ গ্লোবাল বেঞ্চমার্ক টু মেজার দ্য পারফরমেন্স অফ স্পেসিফিক ইকুইটি মার্কেট রিজিয়নস অর ইন্ডাস্ট্রিজ। তো দেখুন MSCI ইন্ডেক্স এরও অনেক ভাগ রয়েছে, অনেক কিছু MSCI ইন্ডেক্স রয়েছে। তো এই MSCI ইন্ডেক্সে কি থাকে মূলত দেখতে পাচ্ছেন ইজ এ কালেকশন অফ স্টকস, মানে এই ইন্ডেক্সের মধ্যে অনেক স্টক থাকে। আমাদের যেমন নিফটি রয়েছে তার মধ্যে 50খানা স্টক থাকে, তেমনই হচ্ছে এই MSCI ইন্ডেক্স, এর মধ্যে কিছু স্টক থাকে। গ্লোবাল MSCI ইন্ডেক্স রয়েছে, শুধুমাত্র ইন্ডিয়া স্পেসিফিক MSCI ইন্ডেক্স রয়েছে। তো এই MSCI ইন্ডেক্স এতে যেমন স্টক থাকে ইনভেস্টররা সেই হিসেবে তাতে ইনভেস্ট করে। দেখতে পাচ্ছেন এর ফুল ফর্ম কি? মর্গান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল। তো একটা বড় গ্রুপের এটা ইন্ডেক্স। তো এই ইন্ডেক্সে যে স্টকগুলোকে তারা রাখে তো সেখানে বড় বড় বাইং দেখতে পাওয়া যায়। এই যে ETF থাকে তারা বাই করে দেখতে পাচ্ছেন, তারই সঙ্গে সঙ্গে মিউচুয়াল ফান্ড এরাও কিন্তু সেই ধরনের যে স্টকগুলো সেগুলো কিনে রাখে। মানে যে পার্সেন্টেজে MSCI ইন্ডেক্সে থাকে সেই পার্সেন্টেজে বড় রিটার্ন পাওয়ার আশায় এই যে ETF বলুন তার সঙ্গে সঙ্গে মিউচুয়াল ফান্ড বলুন এগুলো সেই স্টককে এন্ট্রি দেয়। তো আজকের দিনে MSCI ইন্ডেক্স এখানে রিব্যালেন্সিং হয়েছে, মানে কি কিছু স্টককে বাইরে বার করে দেওয়া হয়েছে, কিছু স্টককে ভেতরে পড়া হয়েছে, কিছু স্টকের ওয়েটেজ কমানো হয়েছে, কিছু স্টকের ওয়েটেজ বাড়ানো হয়েছে। তো সেই কারণে কিন্তু মার্কেট শেষের দিকে পড়েছে। আর এটা মূলত 3টের পরেই হয়। কি হয়েছে দেখতে পাচ্ছেন আজকেই MSCI ইন্ডেক্সের এই যে রিব্যালেন্সিং হয়েছে সেখানে বড় আউটফ্লো এসেছে। দেখতে পাচ্ছেন ওভার 6800 crore ইন টোটাল প্যাসিভ সেলিং। তো 4খানা স্টকে বড় মাপের সেলিং হয়েছে। এই যে MSCI গ্লোবাল স্ট্যান্ডার্ড ইন্ডেক্স রয়েছে সেখান থেকে 4খানা স্টককে বার করা হয়েছে, এবং দেখতে পাচ্ছেন কিছু পরিমাণে বার করা হয়নি, যা শেয়ার ছিল সব কিছু বার করে দিয়েছে। কি কি শেয়ার? যেমন দেখতে পাচ্ছেন এই যে ইনক্লুডেড হুন্ডাই মোটর ইন্ডিয়া রয়েছে $281 মিলিয়ন আউটফ্লো, তারপরে জুবিল্যান্ট ফুডওয়ার্কস রয়েছে $161 মিলিয়ন আউটফ্লো, তারপরে কল্যাণ জুয়েলার্স $136 মিলিয়ন আউটফ্লো, এবং এই RBNL $135 মিলিয়ন আউটফ্লো হয়েছে। কিছু স্টকের যে ওয়েটেজ সেগুলো কমানো হয়েছে, যেমন দেখতে পাচ্ছেন হিন্দুস্তান ইউনিলিভার এদের যে ওয়েটেজ এটা কমানো হয়েছে। এই $208 মিলিয়ন আউটফ্লো হয়েছে, মানে পুরোপুরি বার করে দেয়নি, ধরুন অনেক শেয়ার কেনা ছিল, কিছু কিছু শেয়ার বার করে দিয়েছে। বাজাজ ফাইন্যান্স এর $202 মিলিয়ন আউটফ্লো হয়েছে। TCS $144 মিলিয়ন আউটফ্লো হয়েছে। কিছু কিছু স্টককে আবার এন্ট্রিও দেওয়া হয়েছে, যেমন এই ফেডারেল ব্যাংক, MCX, ন্যালকো এবং ইন্ডিয়ান ব্যাংক। তো বুঝতে পারছেন বড় বড় অনেক স্টক এই যে ইন্ডেক্সটা এখান থেকে বার করে দেওয়া হয়েছে সেগুলোতে হেভি আউটফ্লো হয়েছে। বড় বড় যে ইনভেস্টররা যারা এই MSCI ইন্ডেক্সকে ফলো করে তারা সেই সব শেয়ার বিক্রি করে দিয়েছে। এই কারণেই মূলত মার্কেট কিন্তু শেষের দিকে পড়েছে। যে স্টকগুলোকে বার করে দিয়েছে যদি পারফরমেন্স দেখেন দেখতে পাবেন এই শেষের দিকে বড় মুভমেন্ট এসেছে, পজিটিভ দিকেও হতে পারে নেগেটিভ দিকেও হতে পারে। তারপরে এই জুবিল্যান্ট ফুডওয়ার্কস এটাও দেখতে পাচ্ছেন এই শেষ 3টের পরেই এই পতনটা শুরু হয়েছে। তার সঙ্গে সঙ্গে কল্যাণ জুয়েলার্স এটাও দেখতে পাচ্ছেন
এই শেষের দিক করে বড় মুভমেন্ট দেখতে পাওয়া গেছে এবং এই রেল বিকাশ নিগম লিমিটেড এটাও দেখতে পাচ্ছেন এই শেষের দিকে বড় একটা মুভমেন্ট এসেছে এবং যদি নিফটিতেও দেখেন নিফটিতেও দেখতে পাবেন এই তিনটে পরেই কিন্তু এই যে মুভমেন্ট সেটা দেখতে পাওয়া গেছে। তো আশা করি বুঝতে পারছেন আজকের দিনে মার্কেট শেষ সময় কেন পড়ে গেছে। দেখুন এতে মার্কেটের যে ফাইন্যান্সিয়াল বা স্টকের যে ফাইন্যান্সিয়াল সেখানে কোনো পরিবর্তন হয় না, তো এটা শুধুমাত্র অ্যাডজাস্টমেন্টের কারণে পড়েছে। সেই কারণে আজকের দিনে দেখতে পাবেন এই এফআইডিআই এর যে ডেটাটা সেখানে অস্বাভাবিক কিছু ডেটা আসতে পারে। এরপরে চলুন টপ গেনার টপ লুজার এগুলো দেখে নিই। গেনারের মধ্যে সিবি প্লাস বা আদিত্য ইনফোটেক এটা রয়েছে 10% আপার সার্কিল লাগিয়ে দিয়েছে। এখানে নাম্বার ভালো এসেছে দেখতে পাচ্ছেন। আফটার রোবাস্ট Q4 রেজাল্ট এই স্টকটা খুব ভালো পারফর্ম করেছে। কোম্পানির নাম্বার কেমন এখানে দেখতে পাচ্ছেন। সেলস 45% বাড়া 977 কোটি থেকে বেড়ে 1422 কোটি হয়েছে। কোয়ার্টারলি অনেকটা বেশি। নেট প্রফিট 55 কোটি থেকে বেড়ে 169 কোটি হয়েছে। এখানেও কোয়ার্টারলি অনেকটা বৃদ্ধি দেখা গেছে। এবিটা এটাও 162% বাড়া। তারপরে নুভোকো ভিস্টাস এটা 3.65% আপ। ওয়াখাট লিমিটেড এটা 14.34% বেড়ে গেছে। তো এই স্টকটা বাড়ার পেছনে কারণ কি দেখতে পাচ্ছেন। এই কোম্পানিটা 13 বছরের আগে যে প্রাইস লেভেল ছিল সেটাকে ভেঙে উপরে উঠে গেছে। এখানে যদি লম্বা চার্ট দেখি দেখতে পাচ্ছেন লম্বা চার্ট খুলে নিয়েছি এবং দেখুন এই 2013 সাল করে কোম্পানি যেই লেভেলে চলছিল তার প্রায় 13 বছর পরে সেই যে লেভেল সেটাকে ভেঙে কিন্তু উপরে উঠেছে। তো এই বাড়ার কারণ কি দেখতে পাচ্ছেন। এই যে একটা অ্যান্টিবায়োটিক রয়েছে জাইনাজ এটাই ইন্ডিয়াতে লঞ্চ করার ব্যাপারে এই সিডিএসইও অ্যাপ্রুভাল পেয়ে গেছে এই কোম্পানিটা। তো এর মাধ্যমে কিসের ট্রিটমেন্ট হয় দেখতে পাচ্ছেন। এই অ্যাডাল্ট পেশেন্টের ট্রিটমেন্ট হয় কমপ্লিকেটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এটার জন্য। তো একটা ওষুধ লঞ্চের খবরে বেড়েছে। তারপরে ক্লিন সায়েন্স 6.67% আপ। তারপরে তাজ জিবিকে এটা 6.93% বেড়েছে। তো অনেক স্টক আজকে কোয়ার্টারলি রেজাল্টের কারণে ফোকাসে ছিল এবং তাদের মধ্যে একটা কোম্পানি হচ্ছে তাজ জিবিকে। এরকম কিছু কোয়ার্টার পর রেজাল্ট আলোচনা করবে এরপরে। এইখানে নাম্বার কেমন দেখতে পাচ্ছেন। সলিড নাম্বার 125 কোটি থেকে বেড়ে 159 কোটি হয়েছে। কোয়ার্টারলিও বেশি। এবিটা 33.2 কোটি থেকে বেড়ে 47.3 কোটি হয়েছে। এখানেও কোয়ার্টারলি বৃদ্ধি দেখা গেছে এবং এই নেট প্রফিট এটাই 34.8 কোটি থেকে বেড়ে হয়েছে 320 কোটি। এখানেও ভালো জাম্প দেখতে পাওয়া গেছে। তারপরে জিএসডব্লিউ হোল্ডিং প্রায় 5% বেড়েছে। এখানে কেমন কি রেজাল্ট দেখতে পাচ্ছেন। সেলস 12% বাড়া 29.5 কোটি থেকে বেড়ে 33.1 কোটি হয়েছে। নেট প্রফিট এটা 9.7 কোটি থেকে বেড়ে হয়েছে 13.5 কোটি। এখানেও ভালো পরিমাণে বৃদ্ধি দেখতে পাওয়া গেছে। তারপরে একটি কোম্পানি দেখতে পাচ্ছেন ইনসুইপ ল্যাবরেটরিজ লিমিটেড প্রায় 13.5% বাড়া। এইখানে কোম্পানির নাম্বার কেমন। সেলস 23% আপ 138 কোটি থেকে বেড়ে হয়েছে 170 কোটি, যেটা কোয়ার্টারলিও বেশি। এবিটা 324% আপ এবং এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন। এই যদি অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে 9% বেশি এসেছে। মোটামুটি নাম্বার ভালো এবং তারপরে রিয়াকশন আপনারা দেখতেই পাচ্ছেন। আর এরপরে যদি পড়া শেয়ার গুলো দেখি, পড়া শেয়ারের মধ্যে ভারত ডাইনামিক্স লিমিটেড রয়েছে প্রায় 4.77% ডাউন। কি কারণে পড়েছে দেখতে পাচ্ছেন। 8% পর্যন্ত পড়ে গিয়েছিল এই উইক কোয়ার্টার পর নাম্বারের কারণে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্রোকারেজ দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ এক্সিকিউশন ডিলে, মানে কোম্পানির কাছে তো অর্ডার রয়েছে কিন্তু সেগুলো ডেলিভারি করতে লেট হবে, এরকমটাই বিভিন্ন ব্রোকারেজ হাউসগুলো বলছে। তো এই কারণে স্টকটা পড়েছে। এমনিতে নাম্বার কেমন, নাম্বারও খারাপ দেখতে পাচ্ছেন। সেলস 73% ডাউন 1777 কোটি ছিল, পড়ে হয়েছে 480 কোটি। নেট প্রফিট 273 কোটি থেকে পড়ে হয়েছে 113 কোটি। তবে এই খারাপ নাম্বারে আজকে পড়ে গেলেও ভয় পাওয়ার কিছু নেই। এই কোম্পানিগুলো বড় বড় অর্ডার নেয়, হতে পারে এই কোয়ার্টারে কোনো বড় অর্ডার তারা ডেলিভার করতে পারলো না, পরের কোয়ার্টারে তারা ভালো অর্ডার ডেলিভার করে দেবে এবং পরের কোয়ার্টারে নাম্বার আবার ভালো হয়ে যাবে। এমনিতে এগুলো কিন্তু স্ট্রং কোম্পানি। তারপরে জিএসসি 5.5% ওপরে পড়া। স্নাইডার ইলেকট্রিক পড়েছে 5%। এমসিএক্স এটা 6.95% ডাউন হয়েছে। তো এতেও রিব্যালেন্সিং রিলেটেড কিছু খবর ছিল। এটা দেখতে পাচ্ছেন এই তিনটের পরে আরো বড় পতন দেখিয়েছে। এই তিনটের পরেই মূলত 2% পড়েছে। টোটাল তো আজকে 7% পড়েছে এবং তিনটের পরে এই বড় পতনটা এসেছে। তারপরে ইফকা ল্যাব এটা প্রায় 5% ডাউন হয়েছে। এই ইফকা ল্যাবের যদি কথা বলি, এমনিতে কোম্পানির নাম্বার ভালো এসেছে। দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়াতে বিজনেস সেটা ভালো করেছে, এক্সপোর্ট গ্রোথও বেড়েছে, 6 টাকা ডিভিডেন্ডও দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও করলো কেন, কোম্পানি আগে যে গাইডেন্সটা সামনে রেখেছিল তো সেই গাইডেন্সকে এরা মিট করতে পারেনি, মানে ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারের। তো সেই কারণে স্টকে কিছুটা পতন এসেছে। তারপরে একটি স্টক দেখতে পাবেন 50% ক্র্যাশ করে গেছে। তো কোন সে কোম্পানি দেখতে পাচ্ছেন। এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো আমাদের ইন্ডিয়ান মার্কেটে এত বড় পতন সচরাচর হয় না। যখন এরকম পতন হবে বুঝে নেবেন কোনো কর্পোরেট অ্যাকশনের কারণেই হয়েছে, এই বোনাস ডিভিডেন্ড এইসব কিছুর কারণে। তো কি হয়েছে অ্যাকচুয়ালি এই কোম্পানিতে দেখতে পাচ্ছেন। কোম্পানিটা আজকের দিনেই এই যে এক্স বোনাস সেটা ট্রেড করেছে, মানে আজকের দিনেই এই শেয়ারটা ভাগ হয়ে গেছে। অনুপাত কি ছিল 1:1, সেই কারণে দেখতে পাচ্ছেন 50% ডাউন হয়ে গেছে। আপনার পোর্টফোলিওতে এই শেয়ারটার যে ভ্যালু মানে টোটাল ভ্যালু সেটা 50% ডাউন দেখাবে। তবে এতে চিন্তা করার কিছু নেই। যদি এই শেয়ারটা থেকে থাকে আপনার পোর্টফোলিওতে আজকের দিনের আগে, তাহলে আপনি বাকি যে শেয়ারগুলো এক একটা করে সেগুলো কিন্তু 2-3 দিনের মধ্যেই আপনার ডিম্যাট অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এরপরে যদি কোয়ার্টার পর রেজাল্টের কথা বলি, আজকের দিনে অনেক কোম্পানি তাদের নাম্বার পেশ করবেন। তো সব কভার করা সম্ভব নয় কোনো মতেই। দেখতে পাচ্ছেন এই এশিয়ান পেন্টস বড় বড় কোম্পানি রয়েছে, ইন্ডিগো রয়েছে, ইরেডা, তারপরে এমএমটিসি রয়েছে। এরকম 714 বেশি কোম্পানি আজকে তাদের নাম্বার পেশ করতে চলেছে। আরো কিছু কোম্পানি রয়েছে যেমন এই এনএমডিসি লিমিটেড, তারপরে এই গ্লেনমার্ক ফার্মা, অ্যাজিস লজিস্টিক্স, আইনক্স গ্রিন এনার্জি সার্ভিসেস, ন্যাটকো ফার্মা রয়েছে, ওলেক্ট্রা গ্রিন টেক রয়েছে। এরকম অনেক
বড় বড় কোম্পানির নাম রয়েছে। আর ভিডিও শেষে নিফটি দেখে নেবো। আজকে 7টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে এবং 43টা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। তো এই 7টার মধ্যে কোনগুলো সব থেকে বেশি কোন 5টা সব থেকে বেশি পড়লো চলুন দেখে নিই। টপ গেনারের মধ্যে টেক মাহিন্দ্রা রয়েছে। আইটি সেক্টরের কোম্পানি 1.68% বেড়েছে। এইচসিএল টেক 1.44% বেড়েছে এবং উইপ্রো এটাই 1.25% বেড়েছে। এবং বাকি দুটো আলাদা আলাদা সেক্টর থেকে নেসলে ইন্ডিয়া 1% এবং এই এলএনটি এটা এই 1% বেড়েছে। তো দেখতে পাচ্ছেন টপ 3খানা গেনারই এই আইটি সেক্টরের কোম্পানি এবং এই সেক্টর স্পেসিফিক শুধুমাত্র আইটি আজকে ভালো পারফর্ম করেছে। এবং সব থেকে বেশি পড়েছে কোনগুলো? সব থেকে বেশি পড়েছে পাওয়ার গ্রিড 4% ডাউন, ইন্ডিগো পড়েছে 3.28%, ওএনজিসি 3%, ম্যাক্স সেল পড়েছে 2.86% এবং এই আইচার মোটরস এটাই 2.78% পড়েছে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।